আচ্ছা, ফ্রেশ টুডে থেকে আমরা প্রতিদিনের মতো আজকেও হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখাবো আমাদের আজকের মানে যে ফ্রেশ টুডেতে কী অবস্থা। তো ফ্রেশ টুডের আজকের অবস্থা হচ্ছে এই মুহূর্তে আমরা ডেলিভারির জন্য হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে যে প্রসেস হওয়ার পরে বের হচ্ছে। সদীপ, আমরা হচ্ছে গিয়ে যে ইয়ে করবো, এদিকে হচ্ছে গিয়ে যে আমাদের আজকেও হচ্ছে গিয়ে যে পাঁচ মিশালিগুলো মিলাচ্ছে, দেখো। সো পাঁচ মিশালি রয়েছে, এইদিকে হচ্ছে গিয়ে যে এখান থেকে হচ্ছে ওয়াশ হচ্ছে, এই যে দেখো, এটা দেখো, এখানে হচ্ছে ওয়াশ হচ্ছে, ওয়াশ করার কাজ চলতেছে। এটা হচ্ছে ওয়াশ হচ্ছে, আর এখানে হচ্ছে আইস রেডি করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের অন্য অন্য মাছগুলো হচ্ছে গিয়ে যে এখানে রেডি করা হচ্ছে, যে যারা হচ্ছে ডেলিভারিতে যাবে সেগুলো হচ্ছে এইখানে রেডি করা হচ্ছে। হ্যাঁ, তো এখানে এই একজনের পুঁটি মাছ হাফ কেজি, এখানে হচ্ছে কাজুলি মাছ আছে হাফ কেজি, তারপরে একটা বড় একটা আইর মাছ আছে এখানে, এটা হচ্ছে 1 নাম্বার বিলের। আচ্ছা, 2 কেজি একটা আইরও যাচ্ছে এখান থেকে পাশাপাশি। হ্যাঁ, তো আর এখানে আছে হচ্ছে গিয়ে যে পাঁচটা হচ্ছে গিয়ে যে ছয়টা পাঁচ মিশালি মাছ আরেকজনের বিলে, আর আরেকজনের বিলে আছে হচ্ছে 2 কেজি পাঁচ মিশালি মাছ, হাফ কেজি শিং মাছের ইলিশ মাছের ডিম। আচ্ছা, আর এখানে হচ্ছে আরেকজনের হচ্ছে গিয়ে পাঁচ মিশালি মাছ 3 কেজি, আর হাফ কেজি ইলিশ মাছের ডিম, আর হাফ কেজি কাচকি মাছ। হ্যাঁ, তো আরেকজনের আছে হচ্ছে রুই মাছ, এই যে এখানে রুই মাছ। আচ্ছা, ওইগুলো তোমরা নিয়ে যাও, ওগুলো নিয়ে যাও। রুই মাছ, এই হচ্ছে টুনা মাছ স্টেক, আর এখানে আছে হচ্ছে কই মাছ। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখন দেখাবো হচ্ছে কি, এগুলো দেখো আসলে এইখানে যে প্রসেস করা মাছগুলো আমাদের, এইখানে প্রসেস করা যে আমাদের মাছগুলো সবার মাছগুলো এখানে আছে। সো এখানে সব প্রসেস করা, এখানে শোল মাছ দেখেন কত বড় বড় বিগ সাইজের শোল মাছ এখানে আছে। আর হচ্ছে এখানে আছে হচ্ছে নদীর আর এটা বড় 2 কেজি পাঙ্গাস, নদীর পাঙ্গাস মাছ 2 কেজি সাইজটা। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে যে আইর মাছ স্টেক করা। হ্যাঁ, আমি একটা স্টেকের খুলে দেখাই আপনাদেরকে। স্টেকটা হচ্ছে, ও মাই গড, আচ্ছা এই হচ্ছে একবার স্টেক, এইভাবে একেবারে টাটকা করে দেখেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে প্রসেস করা হয়ে গেছে, এটা আমাদের আজানের পর থেকেই কিন্তু এই জিনিসগুলো প্রসেস করা অলরেডি শেষ হয়ে মানে শুরু হয়ে যায়। সো এখন ডেলিভারির জন্য আমরা প্রস্তুত একেবারে। সো এইখানে আছে হচ্ছে গিয়ে যে আপনার আরও কাতল মাছের যারা মাথা, ওই যে বড় কাতল মাছগুলো কাটার পরে যারা মাথা হেড অ্যান্ড টেল প্রসেস নাই, এইটা হচ্ছে প্রসেস। এখানে 2 কেজি আছে মেবি, তাই দেখি। ও, এখানে আর 2 কেজি 300 গ্রাম। আচ্ছা, ঠিক আছে, 2 কেজি 300 গ্রাম যাচ্ছে। এখানে আছে হচ্ছে তেলাপিয়া স্টেক। আচ্ছা, তো আবার এখানে এই যে এখানে আরও জমছে, এই যে এখানে আরও আছে এখন, এখানে এই যে রুই কাতল। আচ্ছা, আমরা এখন একটু দেখাবো যে কীভাবে জিনিসটা পাঠায়। এদিকে আসো, কীভাবে হচ্ছে গিয়ে যে এখান থেকে আমাদের গ্রাহকদের কাছে ডেলিভারিটা যায়, আমি এখন দেখাবো হচ্ছে সেটা দেখাবো। ঠিক আছে, আচ্ছা রাসেল, এখানে দেখো, এখানে পাওয়া থাকে। ঠিক আছে, আসো, এই যে এইভাবে হচ্ছে গিয়ে যে আমাদের মাছগুলো হচ্ছে ডেলিভারি হয় এখানে। এটা ল্যাদ মাছ দাও, এইটা হচ্ছে এইভাবে প্রত্যেকটা মাছ হচ্ছে সুন্দর করে দেখাও আছে এখানে, এইভাবে থাকে। এরপর হচ্ছে কী করো তোমরা দেখো, তুমি এখানে আসো, এই যে এই জায়গায় দাঁড়াও, রাস্তার এই জায়গায় দাঁড়াও, বা এখানে দাঁড়াও। আইস দাও না, এখানে আইস দাও না। আচ্ছা, এইভাবে হচ্ছে দর্শক, এইভাবে হচ্ছে মাছগুলো দেওয়ার পরে প্রত্যেকটা মাছের পরে এইভাবে লেয়ার করে হচ্ছে আইস দেওয়া হয়। তো আইস দেওয়ার কারণে হচ্ছে গিয়ে যে আপনি চাইলেই হচ্ছে গিয়ে যে কোনটা বের করবা। আচ্ছা, এই গাড়িগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে যে আমাদের এই মুহূর্তে ডেলিভারির জন্য হচ্ছে গিয়ে যে রেডি। আচ্ছা, এগুলো নিয়ে আসছো, আচ্ছা নিয়ে আসতো, এগুলো দেখাও রাসেল। বৃষ্টির কারণে অনেকটা সমস্যা হয়ে গেছে আমাদের এখানে, বৃষ্টির কারণে ইদানিং হচ্ছে ডেলিভারি পেতেও হচ্ছে কিন্তু অনেকটা লেট হচ্ছে। এগুলো সব কিন্তু 5 মিশালি। হ্যাঁ, এগুলো যারা হচ্ছে আমাদেরকে গতকালকে 5 মিশালিগুলো অর্ডার করছে। এই আইস নিয়ে আসো। ওকে,
আচ্ছা এইটা হচ্ছে গিয়ে যে আমাদের এখান থেকে ডেলিভারি বের করার প্রসেস। তো ডেলিভারি বের করার প্রসেসটা হচ্ছে গিয়ে যে এটার পরে হচ্ছে আমরা এই যে আরও নিয়ে আসছে এগুলো ওইখানে যাবে, এইগুলো এখন ওইখানে বক্স করে চলে যাবে। আচ্ছা সো এই যে এগুলো কিন্তু ওইখানেই যাবে, ওই বক্সেই ঢুকবে এই মাছগুলো। ঠিক আছে, এখানে আছে পাঁচমিশালি কই মাছ, পুঁটি মাছ, তারপরে আরেকটা কই মাছ আছে, এখানে একটা টুনা মাছ আছে, এখানে রুই মাছ আছে। সো এগুলো ওই বক্সে পরেই হচ্ছে গিয়ে যে ডেলিভারি হবে আজকে। হ্যাঁ, তারপরে এখানে যে পাঁচমিশালি মাছের প্যাকেট হয়ে আছে, এটা প্যাকেট করতেছে কে কে এটা কে করতেছে? তুমি প্যাকেট করে ফেলো, এটা প্যাকেট করে ফেলো। আচ্ছা, আর এটা হচ্ছে নদীর পোয়া মাছ। হ্যাঁ, তো আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এখানে যারা হচ্ছে গিয়ে যে অর্ডার করে তাদের অর্ডারগুলো কীভাবে প্রসেস হয়ে হচ্ছে গিয়ে যে এভরিডে হচ্ছে গিয়ে যে প্রোডাক্টগুলো যায়। বৃষ্টির কারণে গতকালকেও আমাদের পণ্যগুলো পাইতে হচ্ছে একটু সমস্যা হয়েছে, বিকজ এত বেশি বৃষ্টির কারণে অনেক সময় জায়গায় দাঁড়ায় থাকতে হচ্ছে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। তো এই কারণে হচ্ছে গিয়ে যে গতকালকে টাইমের বাইরে হচ্ছে ডেলিভারিটা দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তো যারা আমাদের থেকে মানে সবসময় কেনাকাটা করে তারা কিন্তু এটা জানে যে হচ্ছে গিয়ে যে আমরা কতক্ষণ টাইমের ভিতরে পৌঁছাই, কীভাবে হচ্ছে গিয়ে পৌঁছাই। হ্যাঁ, তো তারা হচ্ছে জানে, বাট নতুন কাস্টমারদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হচ্ছে গিয়ে যে ক্রিয়েট হয়েছে যে এত দেরি হলো কেন আর কি। সো ওনারা এটা এবার জানা। আচ্ছা, এটা হচ্ছে একটা হরিণা চিংড়ি মাছ হচ্ছে গিয়ে যে প্রসেস, এটা হচ্ছে নদীর বাটা মাছ হচ্ছে গিয়ে যে প্রসেস, এটা হচ্ছে নদীর পিওলি মাছ হচ্ছে গিয়ে যে প্রসেস। আচ্ছা, আর এইখানে ভিতরে রাসেল একটু এখানে আনো। এইখানে কিন্তু অনেক রকমের হচ্ছে ছোট মাছ আছে, এখানে অনেক রকম, এখানে চরপুটি আছে, এখানে হচ্ছে রেডি টু কুক বাতাসি মাছ আছে, এখানে হচ্ছে গিয়ে যে আরও পিয়ালি মাছ আছে, এখানে প্রসেস করা হচ্ছে বাগদা চিংড়ি আছে প্রসেস, এখানে হচ্ছে নদীর বাটা মাছ আছে প্রসেস। কি রাখবে? এই যে এখানে আছে রূপচাঁদা, প্রসেস করা রূপচাঁদা মাছ আছে, এখানে আরও রূপচাঁদা আছে, এই যে প্রসেস করা, একেবারে প্রসেস, শুধু আপনি ফ্রাই করবেন। হ্যাঁ, এখানে হরিণা চিংড়ি আছে। এই হরিণা চিংড়িগুলো ওঠাও, হেডলেস। আচ্ছা, পড়ে গেছে সদীপ, হরিণা চিংড়িগুলো পড়ে গেছে, একটু হেডলেসগুলো উঠাও। এগুলো ওয়াশ করে নিও। হ্যাঁ, সুন্দর করে ওয়াশ করে প্যাকেট করে ফেলো। আচ্ছা আচ্ছা, আজকেও রাসেল একটু দেখাই যে আজকেও হচ্ছে গিয়ে যে আমাদের এখানে ফ্রেশ কাজলি মাছ, এই যে ফ্রেশ কাজলি মাছ, ফ্রেশ, একেবারে ফ্রেশ কাজলি মাছ। আচ্ছা, না ফ্রিজে রাখার মানেটা হচ্ছে সকাল, মানে আমরা যখন আজানের পরের থেকে যখন আমাদের প্রসেসিংটা শুরু হয়, তো এত মাছ তো হচ্ছে গিয়ে যে আমরা চাইলেই হচ্ছে গিয়ে যে আপনার কোন জায়গায় রাখা সম্ভব না। তো একটু কাস্টমার মানে ডেলিভারি বের করা অত্যন্ত একটু ঠান্ডা রাখার জন্য, যেন মাছটা যেন একটা মানে টেম্পারেচারে থাকে ঠান্ডা। মানে মূলত কাজটা হচ্ছে আমাদের মাছটাকে ঠান্ডা রাখা, যে কোনোভাবে মাছ ফ্রেশ, মানে কাটার পরে হচ্ছে সে এখানে রাখে এই 1-2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ হচ্ছে ডেলিভারি বের হওয়ার আগ পর্যন্ত এটাকে আপনি যদি এখন আমি যেখানে সেখানে রেখে দিই, তাহলে মাছটা গরম হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এরপর আবার যখন এখান থেকে বের হওয়ার পরও কিন্তু একদম ফুললি আইসে একদম বক্সে করে, চিল আইস বক্সে করে চলে যায়। ঠিক আছে, সো কোনোভাবেই কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো ইস্যু নেই, কারণ আমরা তো এগুলো সব জেনে শুনে এবং ইয়েটা করি। হ্যাঁ, তো এটা হচ্ছে নদীর কাজলি মাছ, একেবারে ফ্রেশ। ঠিক আছে, এইটা হচ্ছে শিং মাছ। আচ্ছা, শিং মাছটা দেখেন আপনি, শিং মাছটা একদম ঘষে, একেবারে পাটায় ঘষে একেবারে ধবধবে সাদা, মানে আপনার কোনো কাজই করা লাগবে না। আমরা চেষ্টা করতেছি হচ্ছে গিয়ে যে এই একটা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করব, সেটা হচ্ছে এই শিং মাছের মাঝখানে কিন্তু একটা রগ থাকে, বুঝছো আছে? এই শিং মাছের মাঝখানে একটা রগ থাকে। আমরা হয়তো 2 বা 3 দিনের মধ্যে এই প্রোডাক্টটাও হচ্ছে গিয়ে, না এটা রেখে দাও সদীপ, এটা রেখে দাও, এটা ওখানে রেখে দাও। এইটাকেই আমরা কিন্তু হচ্ছে গিয়ে যে মানে রগটা বের করে আমরা এই সার্ভিসটা হচ্ছে গিয়ে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে চালু করবো। আর যেহেতু রগ 1 কেজি শিং মাছের রগ বের করা একটু টাফ, সো এটা এতদিন আমাদের মাথা ছিল, বাট বিভিন্ন কারণ হচ্ছে পারি না, এখন হচ্ছে নতুন করে এটা করবো। ঠিক আছে, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রিজে রাখা, যিনি কোয়েশ্চেন করছে ফ্রিজে রাখলে কি নষ্ট হয় নাকি, না ফ্রিজে রাখা কারণ হচ্ছে এই যে আপনি দেখেন এটা ঠান্ডা আছে, একদম ঠান্ডা। হ্যাঁ,
বাট এটা হচ্ছে গিয়ে যে ডেলিভারির আগ পর্যন্ত এখানে থাকবে, ঠিক আছে। তো এখানে এটা নিয়ে কোনো সমস্যা কিছু নাই, যে হচ্ছে গিয়ে যে ফ্রোজেন কোনো কিছুই যাবে না, কোনো সমস্যা নেই। এখানে মনে হয় আস্তে একটা বোয়াল আছে মনে হয়, আচ্ছা যে কারো একটা বোয়ালের অর্ডার আছে, আস্তে একটা বোয়ালের অর্ডার আছে। যে আপনি কিন্তু চাইলে আপনি যদি বলেন যে ফ্রেশ টুডে আমরা কিন্তু চাই না যে কখনোই হচ্ছে গিয়ে যে আস্ত মাছটা হচ্ছে গিয়ে যে প্রোভাইড করতে আমরা কখনোই চাই না, কারণ আস্ত মাছ প্রোভাইড করা মানে হচ্ছে আপনার আবার কিন্তু বাসায় নোংরা হবে, আবার বাসায় হচ্ছে আপনাকে কাটতে হবে, বাসায় রক্ত পড়বে, মাছে চলে আসবে, হ্যাঁ, তারপরে ওয়াশ করার ব্যাপার আছে, আপনি কাটতে যায় হাত, মানে বিভিন্ন ইস্যু আছে। সো দ্যাট আমরা কিন্তু কোনোভাবেই যে আপনি কেউ যদি হোল অর্ডার নিতে চায় তখন আমরা কিন্তু তাকে বলি যে আপনি হোল অর্ডারটা না নিয়ে আপনি আমাদের থেকে কাটা নিন, কাটা নিতে টাকা লাগে না, একদম ফ্রি, কাটিং চার্জ তো একদম ফ্রি। সো এই কাটিং চার্জ ফ্রি, এবং এখানে সুন্দর করে কেটে দেয়, একবার পিসগুলো সুন্দর হয়, প্লাস হচ্ছে ফ্রেশ করে ওয়াশ করে একবার ধুয়ে টুয়ে সুন্দর করে পাঠায়। সো আবার এটা মাথা লেজ এগুলো কিন্তু আলাদা করে প্যাকেট করে পাঠায়। সো আপনি যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন আপনি। বাট আমরা এই পাঁচ স্পেশালিটা হচ্ছে গিয়ে, যেমন এখানে কত রকমের মাছ আছে আপনি বলুন, এই এতগুলো মাছ সকাল থেকে যে ভোর রাত থেকে রেডি করতে 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 যে পরিমাণ আমাদের ম্যান পাওয়ার খরচ হয়, সো তারপরও কিন্তু আমরা কিন্তু কখনোই এই পাঁচ স্পেশালি মাছটা হোলসেল করি না, আস্ত সেল করি না। কারণ আস্ত মানে পাঁচ স্পেশালি মাছ নেওয়ার পরে আপনার অভিজ্ঞতা যেটা হবে এটা আমি আর বলতে পারবো না। বাট ওইখানে পচা থাকবে, হাবি থাকবে, এখানে তো শর্ট আউট করা আছে, যখন যেগুলো আসছে সেগুলোতে শর্ট আউট করে পচা বা নরমগুলো আলাদা করে ফেলা হয়েছে, কিন্তু ওই সময় তো আর এইটার সুযোগ নেই, ঠিক না। আপনার কাছে ওইখানে প্যাকেট করে পাঠিয়ে দিলে আপনি যা পাইলেন পাইলেন। এরপর হচ্ছে আপনি এই মাছগুলো ছোটো, এই মাছগুলো কাটতে কাটতে আপনাদের অনেক টাইম লেগে যাবে, প্রচুর টাইম লাগবে, ঠিক আছে। তো আমরা চাই না যে আপনারা কখনোই হচ্ছে গিয়ে যে আপনারা কাটা বাচ্চা ছাড়া হচ্ছে আস্ত মাছটা নিয়ে যান। আস্ত মাছ আমরা কখনোই প্রোভাইড করতে চাই না, বিকজ এখানে ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছটা হচ্ছে গিয়ে সকালবেলা প্যাকেট করে রাখছে, একদম ফ্রেশ কোয়ালিটির, ঠিক আছে। আবার হচ্ছে এখানে আছে হচ্ছে, আচ্ছা এখানে না এটা, আচ্ছা এখানে ফ্রেশ কবুতরের বাচ্চা আছে। আচ্ছা ঠিক আছে, কবুতরের বাচ্চাটা দেখেন আছে নাকি? এটা হচ্ছে কবুতরের বাচ্চা, হ্যাঁ। এটাকে একেবারে নক টক ফেলে কিন্তু খুব সুন্দর করে প্রসেস করা আছে, কোনো কিছু ইয়ে নাই। সো দ্যাট হচ্ছে যে এটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে। তো এই ফ্রেশ কবুতরের বাচ্চাটাও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। আপনারা না, এটা পরিষ্কার করা একদম একদম ফ্রেশ। এদিকে দাও, এদিকে দাও। আপনারা চাইলে এরকম এই হরিণা চিংড়িটাকেও হচ্ছে গিয়ে যে একেবারে ফ্রেশ, একেবারে রেডি টু কুক করে এইভাবে নিতে পারবে। দেখা আসলে এটা কিন্তু হেডলেস, হ্যাঁ, এটা কিন্তু মাথা নেই, হ্যাঁ, এটা কিন্তু মাথা নেই, ঠিক আছে। সো আপনার যে কোনো রেসিপিতে এটা ইউজ করা কিন্তু ইজি। মাথাটা নিলে হচ্ছে কি মাথা পরিষ্কার করতে হয়, তারপরে অনেক যা আমরা কিন্তু রেডি টু কুকটাও সেল করি, বাট মাথার শুটগুলো কেটে রেটে, হ্যাঁ। তো রাসেল এখানে আরও আছে হচ্ছে গিয়ে যে আরও কবুতর আছে এখানে, তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে যে এই যে ইলিশ মাছ, মানে রেডি টু কুক প্রসেস করাটা, একটু একটা দেখাই, হ্যাঁ, ঠিক আছে। এটা প্রসেস করাটাও আছে এখানে। সো এই যে একেবারে কেটে, হ্যাঁ, হয়তো 1 ঘন্টা আগে কেটে রাখছি ঠান্ডা থাকার জন্য, ঠিক আছে। সো দ্যাট আপনি চাইলে এইভাবে কেটেও নিতে পারবেন। আমরা চাই না যে কোনো কিছু আপনি প্রসেস ছাড়া হোল নিয়ে যান, বাট প্রসেস করতে তো আপনার টাকা লাগতেছে না। সো আপনি চাইলে হচ্ছে গিয়ে যে এই জিনিসটা কেন হোল নেবেন, হোল নেওয়ার কোনো দরকারই নেই। সো আমরা ফ্রেশ টুডে আমরা সবসময় আমাদের গ্রাহকদের ফ্রেশ, তাজা এবং প্রিমিয়াম কোয়ালিটির মাছগুলো দেওয়ার চেষ্টা করি। সো আপনারা যদি কখনও যদি কোনো মাছের ব্যাপারে অভিযোগ থাকে, কোনো মাছের বিষয়ে আপনাদের কোয়ারিজ থাকে, আপনারা কিন্তু আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট, আমাদের হচ্ছে ইনবক্স, আমাদের হটলাইন সব কিছুতে আপনার কিন্তু ওপেন আছে, আপনারা আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারবেন। ফ্রেশ টুডেতে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা বেশি ফোকাস করি। আমরা হচ্ছে গিয়ে যে ই কমার্স, আমরা টোটাল একটা কমপ্লিট হচ্ছে গিয়ে যে ফিশ অ্যান্ড মিট বেস হচ্ছে মার্কেট প্লেস, হ্যাঁ। বাংলাদেশে এই মার্কেট প্লেসটা ফার্স্ট আমরাই রান করছি, যে এটা ফিশ অ্যান্ড মিট বেস, অনলি ফর প্রোটিন বেস। সো আপনি চাইলে হচ্ছে গিয়ে যে আমাদের থেকে যখন লাগবে, যেভাবে লাগবে। আচ্ছা এখানে একটু এই জিনিসটা দেখাই, আপনার যা লাগবে আপনি চাইলে আমাদের থেকে হচ্ছে এভাবে কেটে বেছে। এটা হচ্ছে গুলশা ট্যাংরা, এটা হচ্ছে মিডিয়াম সাইজটা, হ্যাঁ, একেবারে প্রসেস করা, ফুললি প্রসেস। এগুলো হচ্ছে গিয়ে যে আমরা মূলত বড়টা হচ্ছে গিয়ে যে ইয়ের সাথে চলে গেছে, অর্ডারে চলে গেছে, হ্যাঁ। এখন এই যে মাছটা, এটা হচ্ছে মিডিয়াম এবং ছোটো সাইজটা, এটা যাবে 5 পিছালির সাথে, ঠিক আছে। আমাদের একটা অ্যাডভান্স হচ্ছে গিয়ে যে বড়গুলো আমরা হচ্ছে কাস্টমারদেরকে বেছে বেছে দিয়ে দিই, আর যেহেতু 5 পিছালি তো ছোটো মাছ, তো ছোটো মাছগুলো আমরা হচ্ছে গিয়ে যে
ইয়াতে দিয়ে দিই। আহমেদ ফারজানা নামে একজন কমেন্ট করেছে আচ্ছা। যে আজকের পাঁচমিশালি মাছে কি কি যাচ্ছে। আজকে পাঁচ স্পেশালি মাছে হয়তো আর নতুন দুই একটা আইটেম, মানে আমি বলি যে একটু পাঁচ স্পেশালি মাছটার বিষয়টা আমি একটু বলি। কখনো কখনো হচ্ছে পাঁচ স্পেশালি মাছে দুই একটা আইটেম কম থাকে, আবার কখনো কখনো হচ্ছে চারটা আইটেম বেশি থাকে। মানে কেন এটা, দুই তিনটা আইটেম অনেক সময় মিসিং থাকে। তবে 15 থেকে 16 প্রকারের মাছ কন্টিনিউয়াসলি যাবে, বাট হয়তোবা একটা মিস হবে, নতুন করে একটা যুক্ত হবে, আরেকটা মিস হবে, নতুন করে একটা যুক্ত হবে। সো এভরিডে হচ্ছে গিয়ে যে 15 থেকে 16 প্রকারের মাছ যাবেই। সো যে রেগুলার যায় সেটাও আছে, তবে নতুন কিছু যুক্ত হয়েছে কিনা এটা সাপ্লাই চেনের সাথে কথা বললে এটা আমি বলতে পারবো। এখন এই ইনফরমেশনটা আমার কাছে নাই প্রপার, ঠিক আছে। রূপা হোসেনের একটা কমেন্ট আছে যে ঢাকার ভিতরে ডেলিভারি আচ্ছা, দিতে কত। এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে সরপুঁটি মাছ, এটা হচ্ছে একটা সরপুঁটি, ঠিক আছে। তো সরপুঁটি মাছটাও কিন্তু, এই যে সরপুঁটি মাছটা আমরা রেডি টু কুক করে দেই, হ্যাঁ, প্লেন অ্যান্ড ড্রেস। দেখো এই যে এখানকার যে 1 কেজি সরপুঁটিতে কমপক্ষে হচ্ছে 10 থেকে 12টা সরপুঁটি করে। সো দ্যাট এই যে এখানের যে এটা ফুলকাটা যদি ফেলে দিই আমরা, ভিতরের ময়লা টয়লা, এই উপরের আইসগুলো যখন ফেলা হয়, এটা কিন্তু একটা প্রচুর একটা ওয়েস্টেজ আছে। আর আমরা 1 কেজি মাছ কিনলাম, 1 কেজি মাছ কেনার পরে আমরা কি কাটলে কি 1 কেজি পাবো? 1 কেজি তো ডেফিনেটলি পাবো না, 700 গ্রামের মতো পাবো, ঠিক আছে। সো এই 700 গ্রামের দামটাও কিন্তু আমরা কিন্তু অ্যাকুরেটলি ধরে কিন্তু আমরা রেডি টু কুক 1 কেজি সেল করি। বিকজ হচ্ছে কি যে আপনার থেকে মনে হচ্ছে যে হচ্ছে 350 টাকা কেন হচ্ছে কি যে হচ্ছে এটা, বাট এটা তো হচ্ছে 300 টাকা সেল করতো। ওয়েস্টেজের দামটা কিন্তু ধরে কিন্তু ওই দামটা, ঠিক আছে। তো আবার আপনি যখন হচ্ছে কি যে মাপার পরে কেটে নেন, আমরা কিন্তু এই মাপার পরে কাটাটাই হচ্ছে গিয়ে যে আমরা কখনোই সাজেস্ট করতে চাই না, কিন্তু কাস্টমার যেহেতু ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে যে মাপার পরে কাটাটাই পছন্দ করে বড় মাছগুলো। সো সে কারণে হচ্ছে গিয়ে যে আমাদের এই সার্ভিসটা হচ্ছে গিয়ে যে এখন পর্যন্ত হচ্ছে মাপার পরে কাটা সিস্টেমটা চালু আছে। বাট আমরা ম্যাক্সিমাম ছোটো মাছগুলোই কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কাস্টমারকে বুঝিয়ে শুনিয়ে নিট ওয়েটে নিয়ে আসতে পারছি, যে রেডি টু কুক করার পরে 1 কেজি আমরা নিয়ে আসতে পারছি। সো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি পুরো বিষয়টাকেই হচ্ছে গিয়ে যে একটা রেডি টু কুক প্রসেসে নিয়ে চলে আসতে, ঠিক আছে। ইভেন আমরা চাই যে হচ্ছে গিয়ে যে কোনো কাস্টমার আমাদের কোনোভাবেই হাফ কেজির বেশি অর্ডার না করুক। আমরা চাই না কেউ আমাদেরকে 5,000 টাকা অর্ডার করুক। আমরা ও আচ্ছা, এখানে একটা জিনিস আসছে, এই যে গরুর ভুঁড়ি। আচ্ছা, গরুর ভুঁড়ি কিন্তু আমরা এইভাবেই হচ্ছে গিয়ে যে গরম পানিতে প্রথমে আসার পরে, রাসেল এটা এখন দেখাই রাখি, পরে এটা ডিটেলসটা আমি একটা বলবো, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে গরুর ভুঁড়ি ফ্রেশ, আপনি দেখেন এখান থেকে একটাও কিন্তু কেউ কিন্তু কোনো কিছু বের করতে পারবে না, ফুলি মানে ফ্রেশ টুডে। আমরা এতটাই চেষ্টা করি যে সব কিছু এতটাই কমপ্লায়েন্সলি করার চেষ্টা করি, বাট হয়তোবা এই বাড়িটা পুরোটাই আমাদের কমপ্লায়েন্স না, কিন্তু আমরা কিন্তু সিস্টেমেটিকভাবে আমরা যা বুড়ির প্রাইসটা হচ্ছে মেবি 640 এর কাছাকাছি এরকম প্রসেসিং, একদম একদম এই যেভাবে আছে এইভাবে একদম ফুললি 1 কেজি পাবে। আমাদের সব কিছু নিট ওয়েট 1 কেজি। হ্যাঁ, এই যে পোয়া মাছগুলো, এগুলো কিন্তু আপনার নিট ওয়েট 1 কেজি পাবেন আপনি একদম প্রসেস করার পরে 1 কেজি থাকবে। রেডি টু বুড়িও প্রসেস করার পরে 1 কেজি থাকবে। এই যে হরিণা চিংড়ি, এটাও প্রসেস করার পরে 1 কেজি থাকবে। তারপরে এই যে বাগদা চিংড়ি আছে এখানে, এইটাও কিন্তু প্রসেস করার পরে 1 কেজি থাকবে। হ্যাঁ, তারপরে এখানে টাকি মাছ আছে, এটাও কিন্তু প্রসেস করার পরে 1 কেজি থাকবে, ঠিক আছে। এইভাবে প্রসেস করে দেয় একদম ফুললি ক্লিন, কিচ্ছু থাকবে না, আপনি কিচ্ছু পাবেন না এখানে। আপনার পরিষ্কার করার কোনো দরকার না, আপনার মন মতো করে সাইজ করে আপনি শুধু রান্না করে ফেলবেন। চাইলে আপনি বললে আমরা সাইজও করে দিব। আচ্ছা, এরপরে এই শিং মাছটা তো হচ্ছে কি দেখাইছি আমরা, শিং মাছটাও এভাবেই হচ্ছে গিয়ে যে ওয়েস্টেজ মিনিমাইজ করে আমরা দিব। তারপরে এখানে যারা আছে, যা কিছু আছে সব কিছুই প্রসেস করা থাকবে। আর আমরা যে জিনিসটা হচ্ছে গিয়ে যে সবসময় বলে থাকি যে আমাদের আইস মেশিন হচ্ছে এইটা, যেখান থেকে আইস উৎপাদন হয় আমাদের এভরিডে। এই আইসটা দিয়েই হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু আপনাদের কাছে মাছটা কিন্তু রেডি টু কুক করে পাঠাই দিই। হ্যাঁ, সো এই আইসগুলোতে হচ্ছে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল, আচ্ছা এখানে একটা ইলিশ মাছ আছে, এই যে আজকে সবগুলো ইলিশ যাওয়ার পরে অনলি ফর 1 পিস ইলিশ মাছ হচ্ছে গিয়ে যে আমাদের এখানে থেকে গেছে। হ্যাঁ, সো এইটা হচ্ছে গিয়ে যে আমরা আইসে রাখবো, এটা ফ্রেশই থাকবে, নট দ্যাট এটা কোনোভাবে ফ্রোজেন হবে না, এটা ফ্রেশই থাকবে। এটা আগামীকালকে যে কোনো বা আজকে বিকেলের ভিতরে মাছের দাম জানতে চাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে জানতে পারবে? আচ্ছা, আমাদের তো হচ্ছে গিয়ে লটস অফ ফিশ, আমাদের লটস অফ যেহেতু ফিশ, অনেক রকমের আইটেম, অনেক রকমের ক্যাটাগরি। সো আমরা কিন্তু কোনোভাবেই মুখস্থ দামটা বলতে পারবো না। আর আমাদের কিন্তু আমরা কোনো কাস্টমার যদি আমাদের কাছে মাছের ফিশ লিস্ট চাই, আমরা এটা দিতে চাই না খুব কম দিই। কারণ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, কারণ আমরা চাই যে কোনোভাবে সে যে কোনোভাবে হচ্ছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করুক, ওয়েবসাইট থেকে দেখে দাম টাম বুঝে শুনে বিস্তারিত জেনে তারপরে উনি আমাদেরকে অর্ডার করুক। এই কারণে আমরা সবসময় ওয়েবসাইটে কনভার্ট করতে চেষ্টা করি, ই কমার্সে কনভার্ট করার চেষ্টা করি।
সো আপনি আমাদের যদি দাম জানতে চান, আমাদের আরও লটস অফ সিস্টেমগুলো দেখতে চান, অনেক রকম মাছের ভ্যারাইটিসগুলো যদি দেখতে চান, সেগুলো দেখার জন্য আপনি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করেন, মানে কষ্ট করে www.freshtodayBD.com, আরেকটা হচ্ছে ইউআরএল www.freshtoday.com.bd। তো freshtoday.com.bd freshtoday.bd.com এই দুইটা থেকেই কিন্তু আপনি কিন্তু এই দুইটা ইউআরএল ইউজ করলেই কিন্তু আপনি কিন্তু অর্ডার করতে পারবেন, বা আমাদের হচ্ছে যে ফেসবুক পেজে, ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আপনি কাস্টমার কেয়ারে কল করেও আপনি সব কোয়ারিজগুলো জানতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ফ্রেশ টুডেকে সহযোগিতা করার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ।